লক্ষ্য করছি একটি হানিফ গাড়ির আটক করা হয়েছে, থামানো হয়েছে। এই মুহূর্তে সেনাবাহিনীর চেকপোস্টে তারা আওতায় এসেছে। তারা মূলত এই গাড়িটি রংপুর থেকে ছেড়ে এসেছে। আমরা কেন তাদেরকে থামানো হলো আমরা একটু তাদের সাথে কথা বলি। গাড়িটির চালক রয়েছেন, আমরা একটু কথা বলি আপনার সঙ্গে। মূলত আপনাদের কেন থামানো হয়েছিল, কী কী নিয়ম পাচ্ছে একটু? এটাই কাগজপাতির জন্য। কী কাগজপত্রে আছে আমাদের গাড়ি কাগজপাতি থাকে না 5টা, ওগুলোই। কোনোটার মেয়াদ আছে? সবগুলো মেয়াদ আছে? সরি, আর কিছু বলতে পারব না। আমাদের গাড়ির কাগজপাতি আমাদের সাথে থাকে না, মানে গাড়ির সঙ্গে কোনো কাগজপত্র থাকে না। সবাই জানে যে হানিফ গাড়ির কাগজপাতি এগুলো ব্যাংকেই থাকে মনে হয়, যতটুকু সন্দেহ আমি জানি। তাছাড়া বলতে পারলাম না আর কিছু। বুঝতে পারছি যে আপনি বলছিলেন যে হানিফ গাড়ির কোনো কাগজপত্র সঙ্গে থাকে না। তিনি বলছেন এটি তারা মূলত গাড়ির সঙ্গে কোনো কাগজপত্র নেই এবং কোনো ধরনের কাগজপত্র ছাড়াই গাড়িটি সড়কে চলছে। তারা বলছে এটি আসলে তাদের কাগজপত্র। উত্তরায় যে অভিযান চালানো হচ্ছে সে অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন অপরাধে যারা জড়িত ছিল মূলত সড়কে, বিশেষ করে গাড়ির বৈধ কাগজপত্র না থাকা, ফিটনেস না থাকা এবং গাড়ির হাইড্রোলিক হর্ন সহ নানান অপরাধ, যেই অপরাধ রয়েছে সেই অপরাধ থাকার কারণেই মূলত তাদেরকে আটক করে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে মূলত সড়কে থামিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। এই অভিযান মূলত পরিচালনা করছে সেনাবাহিনী, পুলিশ এবং বিআরটিএ। তাদের যৌথ অভিযানে মূলত সড়কে এই মুহূর্তে যে অনিয়ম রয়েছে সে অনিয়ম রোধে তা ব্যবস্থা নিচ্ছে। সামনে একটি মোটর বাইকে থামানো হয়েছে। একটি বাইক তারা মূলত হেলমেট না পরার কারণেই মূলত তাকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে এবং কত টাকার জরিমানা আসছে আমরা সেটি দেখছি। 1000 টাকার একটি জরিমানা করা হয়েছে। মূলত পিছনের যে মোটর বাইকের পিছনে যিনি রয়েছেন, যাত্রী রয়েছেন, তাকে মূলত এই জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে। এটার কি অপরাধের শাস্তি হলে যদি? হেলমেট পরে নাই উনি আসলে। হ্যাঁ, গাড়ির অন্যান্য কাগজ ঠিক আছে, শুধু হেলমেট পরে নাই। হেলমেটের জন্য একটা মামলা হয়েছে 1000 টাকার। অভিযানে কত শতাংশ এরকম পাচ্ছেন না? হ্যাঁ, হেলমেট ছাড়া তো অনেকেই পাইছি। আমি মামলা করছি তো 5টা মতো। আমরা এখানে প্রায় 10টার বেশি মামলা করা হয়েছে। এবং আপনারা জানেন যে এই যে বিশেষ করে যে এই রোডটা আপনার নিকুঞ্জ পর্যন্ত, এই রোডটাতে প্রচুর পরিমাণ বাইকের অ্যাক্সিডেন্ট হয়। তো সুতরাং এই রাস্তায় আমরা বাইকের ব্যাপারে খুবই কঠোর। আমরা এখানে কোনো প্রকার মার্জনা করি না। বাইকে যদি কোনো বাইকারের পিলিয়নার বা ড্রাইভারের যদি হেলমেট না থাকে সেক্ষেত্রে আমরা মামলা দিয়ে দিই। এই মামলার প্রথমবার মামলা ঢাকা মেট্রো যে আইন আছে এখানে আপনার প্রথমবার 1000 টাকা আসে। সেম অপরাধ যদি আরেকবার করে বা পুনরায় করে সেক্ষেত্রে 2000 টাকা আসে। ওনার জন্য এটা প্রথম ছিল তাই 1000 টাকা আসছে, এই আর কি। ধন্যবাদ আপনাকে। কথা বলছি যে যারা বাইকে চলাচল করছে তাদেরকে মূলত বিভিন্ন ধরনের সতর্কতামূলক জরিমানা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এখন যেই বাইকটি থামানো হয়েছে তারা প্রথমবার মতোই অপরাধ করেছে, যার কারণে তাদেরকে 1000 টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ বলছে যে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত, ক্ষেত্রবিশেষ 10,000 টাকা পর্যন্ত জরিমানার নিয়ম রয়েছে। যেহেতু তিনি প্রথমবারের মতো এই অপরাধ সংগঠিত করেছেন, এই অনিয়ম করেছেন, যার কারণে তাকে 1000 টাকা জরিমানা করা হয়েছে এবং মূলত কিউআর কোড দেওয়া হয়েছে। মূলত বিকাশে পেমেন্ট করার অপশনে গিয়ে মূলত এখানে হয়তো তার এই জরিমানার টাকাটি